বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে চলেছি, যেখানে পদার্থবিদ্যা এবং জীববিদ্যার উপর বিগত বছরে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকেই কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। নিচের কোনটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? নিচের কোনটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? প্লিওট্রপিক জিন, অটোজোম, অ্যালোজোম, জার্মকোষ। এখানে কোনটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যালোজোম। এই অ্যালোজোম হলো সেক্স ক্রোমোজোম। এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, বৈদ্যুতিক শক্তির এসআই একক হলো জুল, নিউটন, ক্যালোরি না ওয়াট? কোন অপশনটি সঠিক হবে? বৈদ্যুতিক শক্তির এসআই একক কি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জুল। বৈদ্যুতিক শক্তির এসআই একক হলো জুল। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষমতার একক নয়? নিচের কোনটি ক্ষমতার একক নয়? কিলোওয়াট ঘন্টা, অশ্ব ক্ষমতা, জুল পার সেকেন্ড, ওয়াট? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কিলোওয়াট ঘন্টা। ক্ষমতার একক নয়, কিলোওয়াট ঘন্টা। অশ্ব ক্ষমতা, জুল পার সেকেন্ড এবং ওয়াট এগুলি হলো ক্ষমতার একক, কিন্তু কিলোওয়াট ঘন্টা ক্ষমতার একক নয়। তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো। কোন সূত্রের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ করা হয়? কোন সূত্রের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ করা হয়? এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে যে রকেটের কার্যনীতি কোন সূত্রের ভিত্তিতে কাজ করে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে রকেট উৎক্ষেপণ করা হয়। তাহলে অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। নিম্নলিখিত কোন উপাদান পাতাকে সবুজ বর্ণ প্রদান করে? নিম্নলিখিত কোন উপাদান পাতাকে সবুজ বর্ণ প্রদান করে? জল, নাইট্রোজেন, ক্লোরোফিল, ইউরিয়া। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? কোন উপাদান পাতাকে সবুজ বর্ণ প্রদান করে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্লোরোফিল। ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ পাতাকে সবুজ বর্ণ প্রদান করতে সাহায্য করে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, মহাকাশচারীরা মহাকাশ থেকে আকাশ ড্যাশ দেখে, অর্থাৎ মহাকাশচারীরা মহাকাশ থেকে আকাশকে কী রঙের দেখেন? কালো, নীল, কমলা না সবুজ? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কালো। মহাকাশচারীরা মহাকাশ থেকে আকাশকে কালো বর্ণের দেখেন। পরের প্রশ্ন দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। নিচের কোনটি আবিষ্কার করেছেন হেনরি বেকারেল? নিচের কোনটি আবিষ্কার করেছেন হেনরি বেকারেল? থার্মোমিটার, তেজস্ক্রিয়তা, অতিবেগুনি রশ্মি, এক্স রে। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, তেজস্ক্রিয়তা। হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। এবং এখানে মনে রাখবে, তেজস্ক্রিয়তার এসআই একক হলো এই হেনরি বেকারেলের নাম অনুসারে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? আজকের এই প্রশ্নগুলির যেগুলি নিয়ে আমরা আলোচনা করছি সেগুলি আরআরবি গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষায় কোনো না কোনো বছরে কিন্তু এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, লাইসোজোম। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, বিভব প্রভেদের এসআই একক হলো মিলিভোল্ট, অ্যাম্পিয়ার, ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার। কোন অপশনটি সঠিক হবে? বিভব প্রভেদের এসআই একক কি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভোল্ট। বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, আলোকবর্ষ একক কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? সময়, দূরত্ব, গতি, দ্রুতি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দূরত্ব। আলোকবর্ষ দূরত্ব একক পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই আলোকবর্ষ কি? সূর্যের আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় আলোকবর্ষ, এবং এটি দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, কোনো বস্তুকে সরানোর জন্য ধাক্কা দেওয়া বা টান দেওয়াকে বলে চাপ, বল, ঘর্ষণ, জাড্য।
তাহলে কোনো বস্তুকে সরানোর জন্য যে ধাক্কা দেওয়া হয় বা টান দেওয়া হয় তাকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বল। কোনো বস্তুকে সরানোর জন্য যে ধাক্কা দেওয়া হয় বা টান দেওয়া হয় তাকে বলা হয় বল। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে সকল বস্তু আলো প্রদান করে তাদের কি বলে? যে সকল বস্তু আলো প্রদান করে তাদের কি বলে? স্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু, নিষ্প্রভ বস্তু, স্বপ্রভ বস্তু। এই ধরনের সহজ সহজ প্রশ্নই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় থাকবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্বপ্রভ বস্তু। যে সকল বস্তু আলো প্রদান করে তাদের বলা হয় স্বপ্রভ বস্তু। অপশন ডি হবে সঠিক উত্তর। এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারে বারে আসে। দূরবর্তী বস্তুকে দেখতে না পাওয়া কী ধরনের রোগ? দূরবর্তী বস্তুকে দেখতে না পাওয়া কী ধরনের রোগ? হাইপার মেট্রোপিয়া, রাতকানা, মায়োপিয়া, স্ট্রিভিসমাস। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মায়োপিয়া। দূরবর্তী বস্তুকে দেখতে না পাওয়া রোগের নাম হলো মায়োপিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ব্লিচিং পাউডার ড্যাশের জন্য ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার কিসের জন্য ব্যবহার করা হয়? অক্সিডাইজিং রাসায়নিক, রুটি প্রস্তুত করা, ব্লিচিং, তুলা, জীবাণুমুক্ত জল। তাহলে কোনটির জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, জীবাণুমুক্ত জল। ব্লিচিং পাউডার জীবাণুমুক্ত জলের জন্য ব্যবহার করা হয়। এই ব্লিচিং পাউডার জলে দিলে জল জীবাণুমুক্ত হয়, তাই জীবাণুমুক্ত জল তৈরি করার ক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, লালারসে ড্যাশ উৎসেচক পাওয়া যায়? লালারসে কোন উৎসেচক পাওয়া যায়? লাইগেজ, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, লাইপেজ। কোন অপশনটি সঠিক হবে? লালারসে কোন উৎসেচক পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যামাইলেজ। লালারসে অ্যামাইলেজ উৎসেচক পাওয়া যায়। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, নিচে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? নিচের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বেগুনি, কমলা, লাল, সবুজ। কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লাল। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ওহম কোন রাশির এসআই একক? ওহম কোন রাশির এসআই একক? তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ, তড়িৎ আধান, রোধ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রোধ। রোধের এসআই একক হলো ওহম। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, নিচের কোন কণার ধনাত্মক চার্জ আছে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, ক্রিপ্টন। কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোন কণার ধনাত্মক চার্জ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রোটন। প্রোটন কণার ধনাত্মক চার্জ রয়েছে বা ধনাত্মক আধান রয়েছে। নিচের কোনটি মানুষের রেচন অঙ্গ নয়? নিচের কোনটি মানুষের রেচন অঙ্গ নয়? ফুসফুস, চামড়া, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। কোন অপশনটি সঠিক হবে? তাহলে নিচের কোনটি মানুষের রেচন অঙ্গ নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র মানুষের রেচন অঙ্গ নয়। ফুসফুস, চামড়া হলো মানুষের প্রধান রেচন অঙ্গ এবং বৃহদান্ত্রও কিন্তু রেচন অঙ্গ। ক্ষুদ্রান্ত্র রেচন অঙ্গ নয়, তাই অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে কে আবিষ্কার করেন? ডব্লিউ রন্টজেন, ম্যাক্রোলি, হেনরি বেকারেল, নিউটন। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ডব্লিউ রন্টজেন। বিজ্ঞানী ডব্লিউ রন্টজেন এক্স রে বা রঞ্জন রশ্মি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্নটি দেখো। একটি লেন্সের ক্ষমতার এসআই একক কী? একটি লেন্সের ক্ষমতার এসআই একক কী? হাইপার মেট্রোপিক, ডায়োপ্টার, মায়োপিক, প্রেসবায়োপিক। কোন অপশনটি সঠিক হবে? একটি লেন্সের ক্ষমতার এসআই একক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার এসআই একক হলো ডায়োপ্টার। নিচের কোন রীতিতে রেফ্রিজারেটর কাজ করে? নিচের কোন রীতিতে রেফ্রিজারেটর কাজ করে? অভিস্রবণ, কেন্দ্রীভূতকরণ, ছড়িয়ে পড়া, বাষ্পীভবন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বাষ্পীভবন। বাষ্পীভবন রীতিতে রেফ্রিজারেটর কাজ করে। এরপরের প্রশ্নটি দেখো। চুন জলের মধ্য দিয়ে CO2 গ্যাস চালনা করলে কি ঘটে? চুন জলের মধ্য দিয়ে CO2 গ্যাস চালনা করলে কি ঘটে? দ্রবণ ঘোলা দুধের মতো হয়ে যায়, সবুজ রঙের হয়, কোনো পরিবর্তন হয় না, কালো অধঃক্ষেপণ পড়ে। তাহলে কোন ঘটনাটি ঘটবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, দ্রবণ ঘোলা দুধের মতো হয়ে যায়। চুন জলের মধ্য দিয়ে CO2 গ্যাস চালনা করলে দ্রবণটি ঘোলা দুধের মতো হয়ে যায়। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কি বলে? তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কি বলে? জারণ, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, ঘনীভবন। কোন অপশনটি সঠিক হবে?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বাষ্পীভবন। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে বাষ্পীভবন বলা হয়। তাহলে বন্ধুরা আজকে আমরা আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসা বিগত বছরের কিছু বাছাই করা বিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিয়মিত রেলওয়ে এক্সামের আপডেট পেতে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।